হ্যালো ভিউয়ার্স, আজ আমরা চলে এসেছি গ্রামের এক চিরচেনা এবং মজার আয়োজনে। গাছ থেকে সদ্য পাড়া টাটকা পাকা জাম আর সেই জামের সঙ্গে কাঁচা মরিচ ও লবণ মিশিয়ে তৈরি করা হবে দারুণ স্বাদের জাম মাখা। মরিচ ও লবণের মিশ্রণ করা শেষ। এবার আমরা গাছ থেকে পাকা জামগুলো একে একে পাত্রে দিয়ে দিতেছি। মাখানোর পূর্বে অবশ্যই জামগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমরা এবার মরিচ লবণের মাখানোর সাথে জামটা সুন্দর করে মাখিয়ে নিতেছি। এটা বেশি মাখানো যাবে না, যাতে করে নাস্তার মতো হয়ে যায়। শক্ত শক্ত রাখতে হবে, খেতে অনেক সুস্বাদু হবে। গ্রামের মানুষজন ছোটবেলা থেকেই এভাবে জাম মাখা খেতে পছন্দ করে। বন্ধু বান্ধব বা পরিবারের সবাই একসাথে মিলে জাম মাখা খাওয়ার মজাই আলাদা। মাখানোটা আগে থেকেই খেয়ে একটু টেস্ট করে নিলাম, কিন্তু এই মাখানোতে ঝালের পরিমাণ এবং লবণ অনেকটা কম হয়ে গেছে। তাই আমরা আবারও কিছু সংখ্যক কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ একসাথে মিশিয়ে আগের মতো করে মাখানো জামের সাথে মিশিয়ে দিব। আগের মতো করে আমরা আবার এই ঝাল এবং লবণ মাখিয়ে নিতেছি। মাখানো এক টুকরো জাম মুখে দিলেই অনুভব করা যায় টক মিষ্টি আর স্বাদের এক দারুণ মিশ্রণ। এই স্বাদ শুধু খাবারের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শৈশবের অসংখ্য স্মৃতি। পাকা জাম মাখা শুধু একটি খাবার নয়, এটি আমাদের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ। প্রকৃতির কাছাকাছি থেকে এমন ছোট ছোট আনন্দ উপভোগ করাই গ্রামের জীবনের আসল সৌন্দর্য। আমাদের মাখানো প্রায় শেষ। এখন আমরা এটা সবাই মিলে খাবো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।